হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই পর্বে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা হ্যাশট্যাগ ইউজ করব এবং হ্যাশট্যাগ কী এবং হ্যাশট্যাগের ব্যবহার। ঠিক আছে, তো আমরা প্রথমেই জানব যে হ্যাশট্যাগ কী। তো হ্যাশট্যাগ হচ্ছে এমন একটি ট্যাগ অথবা এমন একটি কিওয়ার্ড বা এমন কয়েকটি কয়েকটি ওয়ার্ড মিলে একটা শব্দ, যে শব্দ দেওয়ার পরে আমরা আমাদের সার্ভিসটাকে এবং আমরা আমাদের পোস্টটাকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারি। ঠিক আছে, আমরা ফেসবুক যখন ইউজ করার পরে যখন আমরা সাধারণত একটা কাজ করে থাকি, যখন আমরা আমাদের বন্ধুদেরকে আমাদের পোস্টটা সবচেয়ে বেশি দেখার জন্য, যাদের কাছে একেবারেই যাবে, নোটিফিকেশন আকারে যাবে, দেন তাদেরকে কিন্তু আমরা হ্যাশ দিয়ে তাদের ওই নামটা, মানে যে নাম দিয়ে সে তার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছে এবং অথবা আমাদের ফেসবুকে আমাদের যারা ফ্রেন্ড আছে, আমরা যদি চাই যে আমার পোস্টটা সে দেখুক, এটা নর্মালি না, স্পেশালভাবে যদি সে আমার পোস্টটাকে দেখার জন্য আমরা চাই, তখন আমরা কি করি, তখন আমরা মূলত পোস্টটার নিচে অথবা একটু উপরে আমরা হ্যাশের সাথে আমরা তার ফেসবুকের যে নামটা আছে সেটা কিন্তু আমরা অ্যাড করে দিই। ঠিক আছে, তো যখন আমরা এই নামটা অ্যাড করে দিয়ে যখন আমরা পোস্টটা করি, তখন কিন্তু ইজিলি কিন্তু তার কাছে আমাদের পোস্টটা 100% কিন্তু তার পেজে, তার প্রোফাইলে কিন্তু শো করে, যেখান থেকে সে মাস্ট বি দেখতে বাধ্য হয়। ঠিক তেমনিভাবে আমরা যখন যে কোনো একটা সার্ভিস অথবা যে কোনো একটা পোস্ট আমরা যখন মার্কেটিং করব, দেন তখন আমরা সেই মার্কেটিংয়ের উপরে বেস করে আমরা কিছু কিওয়ার্ড অথবা হ্যাশট্যাগ, ঠিক আছে, হ্যাশট্যাগ আমরা নিব, আর যেখান থেকে আমাদের পোস্টটা সবচেয়ে বেশি ভাইরাল হবে। সো এই জন্য হ্যাশট্যাগ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর এনি কাইন্ডস অফ মার্কেটিং। সো ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব যে হ্যাশট্যাগ কীভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে চলুন, তো আজকে আমি দেখাবো কিভাবে হ্যাশট্যাগ আমরা ইউজ করব ইনস্টাগ্রামের মধ্য দিয়ে। ঠিক আছে, তো ইনস্টাগ্রামের মধ্য দিয়ে আমরা হ্যাশট্যাগ ইউজটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, তো আমরা প্রথমে এখানে আসব অথবা সার্চ বারে আসতে পারি, আমরা লিখবো যে হ্যাশট্যাগ ফাইন্ডার। ঠিক আছে, তো হ্যাশট্যাগ ফাইন্ডার লেখার পরে এখানে দেখুন হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার ইন কান্ট্রি, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর ফ্রি লাইভ। তো এখান থেকে যে কোনো একটা অপশন আসতে পারে, তো আমি এটাতে যদি ক্লিক করি, এটাতে এখানে ক্লিক করলাম। এইটাতে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, আচ্ছা এটা কেটে দিলাম, এইটাই মূলত একই। তো আমি যে কোনো একটা রাখলাম। তো একটা রাখার পরে আমি যদি এখানে একটু ক্লিক করে দিই, যার আগে আমি নিয়েছিলাম যেটা, ওকে। তো এখান থেকে দেখুন, এখান থেকে অনেকগুলো অপশন আছে। আমরা হ্যাশট্যাগ কিসের জন্য আমরা নিব, সো এখানে যদি আমি গুগল সিলেক্ট করি বা অথবা গুগলের কাছে যদি কার্সারটা রাখি, তাহলে আমরা গুগলের জন্য, তারপরে ইউটিউব আছে, বিং, অ্যামাজন, ইবি, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার। সো এখানে যেহেতু আমরা ফার্স্টলি ইনস্টাগ্রামের জন্যই করেছি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম এখানে দেওয়া আছে, সো এখানে ইনস্টাগ্রাম দেওয়া আছে। ঠিক আছে, তো তারপরে এখন আমরা চলে যাব আমাদের ইনস্টাগ্রামে। ওকে, তো ইনস্টাগ্রামে আসার পরে এই যে আমার মনে করুন এটা হচ্ছে আমার প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল। তো ইনস্টাগ্রামে আমরা যখন আসার পরে যে কোনো একটা সার্ভিস আমরা মার্কেটিং করব। ঠিক আছে, তো আমি যদি এখানে ফাইবারে আসি, তো ফাইবারে আসার পরে আমি যে কোনো একটা নেই, যে কোনো একটা সার্ভিস আমি এখানে পোস্ট করব। সো এখান থেকে যে কাজটা করতে হবে, শেয়ারে যেতে হবে অথবা গিগে যেতে হবে। তো যাই হোক, আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করছি। তো ড্যাশবোর্ডে যখন ক্লিক করব, ড্যাশবোর্ডে ক্লিক করার মধ্যে পরে আমরা এখান থেকে শেয়ার আসবো, এখান থেকে শেয়ারে আমি ক্লিক করলাম। তো শেয়ারে ক্লিক করার পরে নিউ একটা ইন্টারফেস চলে আসবে। তো নিউ একটা ইন্টারফেস চলে আসার পরে আমরা আমাদের সার্ভিসটা পুরাটাই এখানে দেব। তো
তো আপনারা যে কোনো ধরনের পোস্টে কিন্তু আপনারা করতে পারেন। সো আমি এটা মার্কেটিংয়ের মাধ্যমে প্রপারলি ওয়েতে আমি দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা আসবো, আসার পরে যে সার্ভিসটা একটু চলে আসবে। তো আমি এই যে এই সার্ভিসটা আছে গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, তো এটাকে আমি মার্কেটিং করব হ্যাশট্যাগের মাধ্যমে, ঠিক আছে। তো এখান থেকে আমি ইয়েতে করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে পুরোটা সার্ভিস এখানে আসছে। তো আসার পর এই যে ইমেজটা আছে, ইমেজটা একটু ডাউনলোড করে নেব, ঠিক আছে। তো এখান থেকে আমি কার্সারটা রাখার পরে যদি ক্লিক করি, ক্লিক করার পরে অপশন আসবে যে কপি ইমেজ অথবা সেভ ইমেজেস, এখানে আমি ক্লিক করব। সেভ ইমেজেসে ক্লিক করার পরে ইমেজটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। সেভ হয়ে মানে ডেস্কটপে চলে যাবে। আমরা চাইলে ডেস্কটপে মানে যে কোনো ফোল্ডারে এটা আমরা নিয়ে রাখতে পারবো, ঠিক আছে। তো যাক, এটা একটু হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে এখান থেকে আসার পরে আমরা এইখানে আসলাম, এখানে বললাম ইতিহাস নিলাম। তো নেওয়ার পরে এখন আমরা চলে যাব এখান থেকে। তো এখান থেকে আসার পরে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পোস্ট আছে, আমরা পোস্টে ক্লিক করব। এতে পোস্টে ক্লিক করলাম, ড্রাগ ফটো অ্যান্ড ভিডিও হিয়ার্স। তো এখান থেকে সিলেক্ট ফ্রম কম্পিউটার, কম্পিউটারে ক্লিক করার পরে আমাকে নিয়ে যাবে কম্পিউটারে। কম্পিউটার থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইমেজটা আমি ডাউনলোড করেছিলাম সেটার উপরে কার্সারটা রেখে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে আসবে। তো এখানে আসার পরে এই যে ইমেজটা কিন্তু এখন বড় হয়ে আছে, মানে ইনস্টাগ্রামের মূল যে ইয়াটা আছে ফিচারটা, অথবা ইনস্টাগ্রামের ফটোর যে সাইজটা আছে এই সাইজটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল। ওকে, তো অরিজিনাল ক্লিক করব, দেন আমরা পুরোটা কিন্তু আমরা দেখতে পাবো। তারপর আমরা নেক্সটে যাব, ঠিক আছে। তো নেক্সটে আসলাম, আসার পরে তারপর আবার যাবো নেক্সটে। নেক্সট আসার পরে এখানে দেখুন রাইট এ ক্যাপশন, আমরা এখানে ক্যাপশন লিখবো, আমার সার্ভিসের ক্যাপশনটা এখানে দেব। তো এখান থেকে আমি এইটা দিলাম। এটা দেওয়ার পরে এখান থেকে আসার পরে কন্ট্রোল+B চেপে এটা বসিয়ে দেব। তারপরে আবার একটু নিচে যাব, যাওয়ার পরে আমি এইটা আবার নিলাম। ওকে, কপি করলাম, কপি করার পরে আবার নিচে আসব, আসার পরে এখান থেকে এখানে আসবো, আসার পরে একটু এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে এখানে আমাদের যে হ্যাশট্যাগটা আছে ওই হ্যাশট্যাগুলো আমরা এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সার্ভিসটা কি, এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। সো আমরা গুগল অ্যাডওয়ার্ডসের হ্যাশট্যাগ আমরা নেব। তো আমি এখানে দিতে পারি গুগল অ্যাডওয়ার্ডস। ওকে, অ্যাডওয়ার্ডস দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব। সার্চ করার ফলে এখানে গুগল অ্যাডওয়ার্ডসের ইনস্টাগ্রামে যত টাইপের মানে হ্যাশট্যাগ আছে এগুলো এখানে বেশি উঠবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে একটু নিচ্ছে, ওয়েটিং করছে যে ডাস কিওয়ার্ডস আছে, ঠিক আছে। এটা আমরা এখানে করে দিচ্ছি, এখানে লোডিং নিচ্ছে। ওকে, তো আমাদের সার্ভিসটা যে রিলেটেড আমরা হ্যাশট্যাগুলো করব। এখান থেকে আমরা কিন্তু এমনিতে কিন্তু আমরা চাইলে এখান থেকে আমাদের টার্গেটকৃত হ্যাশট্যাগুলো আমরা বসাতে পারি, একটা পর একটা বসাতে পারি। সো এখন আমরা একাধিক যখন নেব, আমরা এরকমভাবে অনেক টাইম লেগে যেতে পারে। সো আমরা শর্টকাটের মধ্যে টাইমটাকে কমিয়ে আমরা হিউজ পরিমাণে হ্যাশট্যাগ এখান থেকে জেনারেট করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখুন এখানে অনেক ধরনের আছে। তো আমরা এখানে যখন ক্লিক করব, সম্পূর্ণ পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আসার পর কপিতে ক্লিক করব, কপি টু ক্লিকবোর্ড, এক্সপার্ট টু সিএসবি, এক্সপার্ট টু এক্সেল। এক্সেল নিব না, আমরা কপি টু ক্লিকবোর্ডে নেব। ক্লিকবোর্ডে নেওয়ার পরে এখান থেকে আসার পরে একটু নিচে আসার পরে এটা একটু এন্টার দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল+B চেপে ছেড়ে দেবো, ঠিক আছে। তারপরে আবার যাব, আবার যে আমরা নিতে পারি যে গুগল অ্যাডওয়ার্ডস ম্যানেজার, দেখি এখানে রিলেটেড ট্যাগ আমরা পাই কিনা। চেকিং ইউর ব্রাউজার বিফোর অ্যাক্সেসিং কিওয়ার্ডস। ওকে, তো এখান থেকেও কিন্তু আসার পরে কিছুটা আমাদের টাইম অবশ্যই দিতে হবে।
তো টাইম দেওয়ার পরে এটা কিন্তু চেকিং করবে। আচ্ছা যাই হোক, তো আমরা দেখি এখানে আসে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যাডওয়ার্ডস ম্যানেজার। তো এই রিলেটেড আন্ডারে কি আছে আমরা দেখব। ওকে, আনফরচুনেটলি ইউ কুড নট ফাইন্ড এনি কিওয়ার্ড সাজেশন ফর ইউর ইনকোয়ারি। তো আমরা এখান থেকে পেলাম না। তো আমরা যাবো যে এফিলিয়েট মার্কেটিং। ওকে, তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে দেখি কি হ্যাশট্যাগ আছে কিনা। মার্কেটিং দিলাম, এখান থেকে আমরা সরি আমি এখানে হ্যাশট্যাগই বসে দিলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি এখানেও সার্চিং করছে। সার্চিং করে পাওয়ার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, তো অবশ্যই আমরা এখান থেকে ওয়েট করব। তো হ্যাশট্যাগের গুরুত্বটা কিন্তু অত্যন্ত এই হ্যাশট্যাগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে আপনি চাইলে আপনার যে কোনো কিছু ভাইরাল করতে পারবেন, টপ করতে পারবেন। এই জন্য হ্যাশট্যাগের ব্যবহারের কোনো শেষ নেই। ঠিক আছে, তো এখানে দেখুন আমরা এই রিলেটেড কিছু হ্যাশট্যাগ পেয়েছি। ওইটা তো আমরা এখান থেকে সবগুলো যখন নিব আমরা উপরেই ক্লিক করব, কপি টু ক্লিকবোর্ডে আসলাম, আসার পরে ক্রিয়েট নিউ পোস্টে আসলাম, আসার পরে যে হ্যাশট্যাগুলো আছে এখান থেকে নিচে আসবো, দিয়ে দেব। ওকে, ওকে, এখানে লিমিটেশন কিছুটা আছে যার কারণে আমরা এখানে দিতে পারছি না। তো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে 2200 বেশি আমরা কিন্তু কিওয়ার্ড এখানে দিতে পারবো না। তো আমরা এখান থেকে কিছুটা আবার একটু কেটে নেব। কেটে নিয়ে আমরা আবার এখানে আসব। আসার পরে আমরা সার্চ দেব যে ডিজিটাল মার্কেটিং, আবার এখানে এসে সার্চ করব। আবার এখানে এসে সার্চ করার পরই আবার আমরা এখানে দেখতে পারবো যে হ্যাশট্যাগুলো এখানে আনবে। তো এখান থেকে আমরা ফুললি উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কপি ক্লিকবোর্ড, ঠিক আছে, করলাম। করার পরে একটু আবার এখানে আসবো, আসার পরে ওকে, এখানে আসার পরে এখান থেকে আবার অ্যাড লোকেশন, চাইলে আমরা লোকেশনও ক্লিক করতে পারি। তো এখানে যদি দিই ইউনাইটেড স্টেট দিলাম, দেওয়ার পরে এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে টার্ন অফ কমেন্টিং দিতে পারি, অথবা আচ্ছা এটা দেওয়ার প্রয়োজনে আপনারা চাইলে এটা করতে পারেন টার্ন অফ কমেন্টিং। তো আমি টার্ন অফ করবো না। সো এখান থেকে আসার পরে এখন শেয়ার করে দেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন শেয়ারিং হয়ে গেছে, ইউর পোস্ট হ্যাজ বিন শেয়ার। তো এইভাবে আপনারা প্রত্যেকটা, এখন দেখুন এই যে অপশনটা এসেছে, তো যখন তারা এখন গুগল অ্যাডওয়ার্ডস লিখে যখন কেউ এসে সার্চ করবে তাদের কাঙ্ক্ষিত নিশ নিয়ে, দেন তখন কিন্তু আমার এই পোস্টটা কিন্তু তাদের সামনে চলে যাবে। দেন তখন কিন্তু তারা চাইলে সেখান থেকে এসে কিন্তু এখানে আমাকে নক দিতে পারে। তো এই হচ্ছে বিষয় হ্যাশট্যাগের ব্যবহার। তো আজকে আমরা শিখলাম যে হ্যাশট্যাগের ব্যবহার। অন্যদিন আমরা আরেকটা পর্ব নিয়ে এখানে ভিডিও মেক করার চেষ্টা করব এবং ভিডিও মেক করব।